চলে এসেছি চিড়িয়াখানায়, প্রেম কাকে বলে দেখাতে। আজকের ভিডিওটা শুধু চিড়িয়াখানা দেখা নয়, আজকের ভিডিওটা পরিবার, প্রকৃতি আর প্রাণের গল্প। বাঁশির সুরে সবুজের মাঝে আমাদের ছোট্ট একটা সুখের দিন। এই ভিডিওতে তোমরা যা যা দেখতে পাবে, চিড়িয়াখানার প্রবেশ মুখে সেই উত্তেজনা, হরিণের শান্ত চোখ, বাঘের রাজকীয় হাঁটা, বানরের দুষ্টমি, ময়ূরের রঙিন সৌন্দর্য, জলহস্তির বিশালত্ব, জিব্রার আলাদা ছন্দ, আর এর ফাঁকে ফাঁকে প্রকৃতির অপরূপ দৃশ্য। সাথে রয়েছে আমার হাজবেন্ডের মধুমাখা বাঁশির সুর, যা পুরো পরিবেশটাকে করে তুলেছে গভীর অরণ্যে জীবন্ত। পুরো ভিডিওটি দেখতে তোমরা সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে আমার চ্যানেলে জি সুইট ব্লগে। আজ আমার পরিবার নিয়ে ঘুরতে এসেছি চিড়িয়াখানায়, শহরের কোলাহল থেকে একটু দূরে, প্রকৃতির মাঝে নিজেদের মতো করে কিছুটা সময় কাটানোর জন্য। তোমরাও চলে আসতে পারো এত সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশে পরিবারের সবাইকে নিয়ে দিন কাটাতে। চলো ঘুরে দেখে আসি চিড়িয়াখানার ভিতরের পরিবেশ। চিড়িয়াখানার গেটে দাঁড়িয়ে একটা আলাদা আনন্দ কাজ করে। বাচ্চাদের চোখে কৌতূহল, বড়দের মুখে হাসি, এখান থেকে শুরু সব আমাদের আজকের যাত্রা। আমরা প্রথমেই চলে যাব হরিণের খাঁচার ভিতরে। আমরা দেখে আসব হরিণগুলোর কোলাহল, ভিড়ের মাঝে চারপাশে মানুষ, শব্দ, হাসি, তবু আমার চোখ খোঁজে শুধু ওকেই। ভালোবাসা মানে ভিড়ের মাঝেও একজন আলাদা করে দেখা। আমি খুঁজছিলাম চিড়িয়াখানা এসে তার হাতটি যেন না ছেড়ে যায় আমাকে। একদিন বাধা পড়েছিলাম তার হাত ধরে এখানে, আজ এসেছি আবার নতুন করে তার মাঝে হারাতে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম চারপাশটা, কত সুন্দর করে সাজিয়ে বসেছে হকারিরা এই চিড়িয়াখানার গেটে। বাচ্চাদের মনোমুগ্ধকর খেলার জিনিসের পসরা সাজিয়ে বসেছে, অসংখ্য দোকান, অসংখ্য মানুষ রয়েছে এখানে। তুমি এখানে আসলে চিড়িয়াখানার মুগ্ধতায় ভেসে যেতে বাধ্য হবে। এই দিনটা হয়তো কারো কাছে শুধু একটা ব্লগ, কিন্তু আমার কাছে এটা আমার ভালোবাসার আরেকটা অধ্যায়। ভালোবাসা এমনই শব্দ, অনুভব বেশি। এটা ভিডিওতে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ভালো লেগে যায় তাহলে জানাবে। যদি আমার গল্পটি, এই গল্পটা শুধু আমাদের না, তোমাদেরও কথার মিল পাবে আমার এই গল্পের মাঝে। এই খাঁচায় কিছু হিংস্র বন্য প্রাণী রয়েছে, সভ্য সমাজের অসভ্য মানুষদের কিছু বার্তা দিয়ে যায়। বলে নীরবে, তোমরা চলে এসো হে মানব জাতি কলুষিত প্রাণী, তোমরা যারা ধ্বংসের কাজে লিপ্ত, তোমাদের যাদের দিয়ে এই সমাজের ক্ষতি হচ্ছে অহরহ, তোমরা এসে শুরু করো আমাদের সাথে বসবাস। এই প্রাণীগুলির দিকে আরো তাকালে বোঝা যায় তোমাকে কতটা উপহাস করছে। আমি হিংস্র হয়ে এখানে মানুষকে বিনোদন দিচ্ছি, অর্থ উপার্জনের রাস্তা দেখাচ্ছি, আর তুমি মানুষ, সভ্য সমাজের সভ্য মানুষ হয়ে তুমি অসভ্যতম কাজটি করে চলেছ। তোমার এই খোলা উন্মুক্ত স্থানে থাকার কথা নয়। তাই চলে এসো আমার সাথে, আমন্ত্রণ নিমন্ত্রণ তোমাকে এই চিড়িয়াখানাতে। আমি প্রকৃতির দৃশ্য
ঘুরে ঘুরে দেখছিলাম আর বলছিলাম, আহা কি মুগ্ধতায় ছড়িয়েছে সুবাস। নিজস্ব ভঙ্গিতে আনন্দ সুবাসের মাতামাতি করে রেখেছে বাংলাদেশের চিড়িয়াখানা। কি সুন্দর অপরূপ সৃষ্টি, তোমাকে দেখলে নয়ন ভোলানো হাসি, আমন্ত্রণ নিমন্ত্রণ বাতাসের ঘ্রাণে মধুর সুবাসে ছড়িয়েছে পরশ। তুমি দেখলে চমকে যাবে হৃদয়ের খানা, শিশুদের কলরবে ভরে ওঠে প্রতিদিন প্রতিটি প্রাণ, প্রতিটি জীবন্ত হয়ে ওঠে অদেখা বস্তু। যদি তোমার দেখার চোখ থাকে, চলে এসেছি হরিণের খাঁচায়। হরিণগুলো দেখলে মনে হয় এরা কত শান্ত, কত সরল। মানুষের জীবন যদি এমন এমন শান্তি থাকতো, তাহলে হয়তো জীবনটা আরো কত সুন্দর হতো। আমি চলে গিয়েছিলাম হরিণের সান্নিধ্যে, ঘুরে ঘুরে দেখছিলাম কত সুন্দর এই তৃণভোজী প্রাণী, তারা দলবদ্ধ হয়ে বসবাস করে নিজের খাবার তুলে দিচ্ছে অন্যের মুখে। তুমি এখান থেকে শিক্ষা নিতে পারো। তোমার যা আছে, তোমার যেটুকু প্রয়োজন সেটুকু শুধু তোমার কাছে রেখে অভুক্ত প্রাণীকে দিয়ে দাও, ছড়িয়ে দাও পৃথিবীর বুকে যারা খেতে পারে না। তোমার নির্বাক দৃশ্য হরিণ বুঝিয়ে দেয় আমিও অবলা নয়, তুমিও অবলা নয়। চলে এসো, আমরা প্রাণের সাথে প্রাণ স্পন্দন গেঁথে সুর মিলিয়ে একটি নতুন ভুবন গড়ে তুলি। চলে গিয়েছিলাম আলো ছড়াতে, হাঁটছিলাম খোলা বাতাসে, বাচ্চাদের দেখছিলাম মুগ্ধতা, কি কৌতূহল নিয়ে পরিবারের লোকজন চলে এসেছে বাচ্চাদের সময় দিতে। কর্মব্যস্ততার মাঝে সবুজের ঘ্রাণ, প্রকৃতির নিঃশ্বাস, নিস্তব্ধতা কিছুটা প্রাণ খুঁজে ফিরে অস্তিত্বের। এই পৃথিবী আমার একার নয়, এই পৃথিবী তোমার নয়, এই পৃথিবীটা রয়েছে সবার। এই পৃথিবীটা যত সুন্দর মুগ্ধতা ছড়ায়, তুমি তার প্রেমে পড়তে বাধ্য। চলে এসো, চলে এসো, স্বাগতম জানায় চিড়িয়াখানা। চিড়িয়াখানার কর্তৃপক্ষ সুন্দর মনোরম পরিবেশ করে রেখেছে তোমাকে একটি দিন উপহার দিবে বলে। হই হুল্লা হইচই, বাচ্চাদের কলরবে, শিশু থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে কিশোর, সবাই মুগ্ধ হয়ে হাতছানি। গান শোনাতে এসেছে আমার হাজবেন্ড বিবেক সরকার। আজ বাংলাদেশের প্রয়াত প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করেছে। আমরা তার শোকে শোকাহত হয়ে এই গানটি পরিবেশন করছি আমার চ্যানেলের শ্রোতাদের উদ্দেশ্যে। এত মহিষী নারী, তিনি 3 বারের প্রধানমন্ত্রী বাংলাদেশের। এই ছবিটা একটা কথা বলে, নারীদেরকে বার্তা দেয়, যেমন পুরুষদেরকেও তেমনি বার্তা দেয়। দেখো ক্ষমতার শীর্ষে উঠে কিভাবে মানুষের হৃদয়ে জয় করে থেকে যায় নীরবে। আজ বাংলার মানুষ, পৃথিবীর প্রতিটি প্রান্তের সচেতন মানুষ তার শোকে শোকাহত হয়ে মৃত্যু বরণ করেছে। আমরা সবাই শোকাহত। তিনি রাষ্ট্রের ক্ষমতাধর একজন নারী ছিলেন নয়, একজন মানব ছিলেন। তিনি স্বপ্ন দেখিয়েছেন কিভাবে রাষ্ট্র শাসন করতে হয়, তার গাইডলাইন দিয়ে গেছেন নতুন প্রজন্মের জন্য। চিড়িয়াখানার গেট সমূহ থেকে আমরা চলে আসলাম ট্যাটু মামার কাছে। এখানে এসো, ময়লার স্তূপ আমার কাছে রেখে যাও। তুমি জঞ্জাল পরিবেশ ঘুরে বেড়াও, আমি তোমার সমস্ত কদাচার নিতে প্রস্তুত। চলে আসলাম বানরের খাঁচায়।
এখানে বানরের খাঁচা আর এরা হলো বানর, দুষ্টমি, লাফালাফি, মাঝে মাঝে মনে হয় ওরা আমাদের ছোট ছোট প্রতিচ্ছবি। এরা সংসার পেতেছে খাঁচায়, এরা বন্দি হলেও মানুষের কাছে আসে বন্ধু হয়ে। বন্ধুর মতো আচরণ তাদের রয়েছে, ছেলে মেয়ে নাতি নাতকুর, কত সুখ দুঃখের গল্প তারা জুড়ে বসে। তারাও ভালোবাসা চায়, তারাও প্রজন্ম রেখে যায়, তারাও বংশধর রেখে যায় আগামীর জন্য। তাদেরও চাহিদা রয়েছে, প্রতিটি প্রাণের চাহিদা রয়েছে। তারাও সন্তানকে ভালোবাসতে জানে, ভালোবাসার মুগ্ধতা ছড়াতে জানে। তারাও কিন্তু মাঝে মাঝে ব্যায়াম করে শরীর চর্চার জন্য। বানরের খাঁচা পেরিয়ে চলে আসলাম আরেকটু সামনে। খুব সুন্দর ডিসপ্লে রয়েছে, বাগানের সমারোহ, যেমন প্রশস্ত রাস্তা, সূর্যের ঝলমল রোদের আলো শরীরকে আরো চাঙা করে দেয়। শীতের উষ্ণতায় আমরা খুঁজে পাই এক অন্যরকম পরিবেশ। তাই শীতের মধ্যেই এখানে আসলে আরো সুন্দর একটি সময় কাটে, আরো সুন্দর একটি দিন কাটে। প্রশাসনিক ভবন, চিড়িয়াখানার প্রশাসনিক ভবন, এখান থেকেই পরিচালনা করা হয় পর্যটক কিভাবে আনা যায়, কিভাবে পশু পাখিকে আরো ভালো রাখা যায়। চলে এসেছি পাখির খাঁচায়। আহা কি মুগ্ধতা, তাহার নিজস্ব গতিতে চলছে কারসাজি দর্শকের মন পাবার। তারা দুজনে জুটি বেঁধেছে, চাইলে খোলা আকাশে উড়তে পারে না, যতটুকু ওড়া যায় সাধ্যের মধ্যে উড়ে বেড়াচ্ছে, খাচ্ছে, হাঁটছে, আর তাদের নিজস্ব সঙ্গীর সাথে কিছুক্ষণ পর পরে খুনটুসিতে মেতে উঠেছে। কেউ চাইছে না আমার খাবার আরেকজনকে দিতে, আর আরেকজন সঙ্গী চাচ্ছে সে খাবারটা পুরোটাই একা খাবে। তাই কতটা মাতামাতি না করে চলেছে। এই সারস পাখি দেখলে যে কোনো মানুষের মন ভরে ওঠে, শিশু থেকে বৃদ্ধ সবার। আমার বাচ্চারা তো এই পাখি দুটার খেলা দেখে হাঁটছিল, তারা জলকেলি করছিল, তারা খাচ্ছিল, নিজের খাবার সঙ্গীকে দিবে না তাই বোঝাচ্ছিল। তাদের পেটে প্রচুর পরিমাণে খাবার আছে, তবুও আরেকজন সঙ্গীকে দিবে না। একেবারে ঠিক সমাজের চিরচারিত রূপ। আমার কাছে যতটা পর্যাপ্ত খাবার আছে তার চেয়েও পর্যাপ্ত খাবার আগামীর জন্য সঞ্চয় করে রাখা। পেটে ক্ষুধা নাই, অর্থের প্রয়োজন নাই, বস্ত্রের প্রয়োজন নাই, তবু আমরা কাউকে দিচ্ছি না। যার বস্ত্র নেই, যার অন্ন নেই, যার খাবার নেই, যার থাকার বাসস্থান নেই, তাকে দিচ্ছি না। প্রতিটি খাঁচার কাছে গেলে প্রতিটি খাঁচার নিজস্ব সত্তা রয়েছে, প্রতিটি প্রাণীর নিজস্ব গল্প রয়েছে। এখানে পরিবার সহ চলে আসা যায় নির্দ্বিধায়। এখানে অনেক জুটি আসে মেলবন্ধন ঘটাতে, অনেক জুটি আসে সময় পাস করতে, আবার অনেকে আসে হাত ধরে একে অপরকে চেনার জন্য। কত না গল্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমিও তোমাদেরকে দেখাতে চাই ঘুরে ঘুরে আমার গল্পের সাম্রাজ্য। আমি তোমাদের বলতে চাই না বলা কথা। আমরা আবার চলে আসলাম আরো একটি হরিণের খাঁচার দিকে। তোমরা এখানে আরো সুন্দর হরিণ দেখতে পারবে। দলবদ্ধ কাকে বলে? এই নিরহ প্রাণীটি যেখানে থাকে
দলবদ্ধ হয়ে দেখো তারা থাকছে, একবারে ঠিক মানুষের মতো দলবদ্ধ হয়ে তারা বসবাস শুরু করেছে, খাবার শুরু করেছে। কি সুন্দর, দেখলে পরাণ জুড়িয়ে যায়। প্রকৃতির কি রূপ। আমার বাচ্চা গিয়েছিল হরিণের কাছে তাকে খাওয়াতে। আসলে হরিণ খুব ভালো খায় ঘাস লতাপাতা, সে নিরহ প্রাণী, সে বাচ্চাদের মতো নিষ্পাপ, তাই বাচ্চাদের কাছে চলে আসলো। মানুষ দেখে তাদের আরো ভালো লাগে, মানুষের সান্নিধ্যে থাকতে তাদের প্রাণে চায়। আহা, এই প্রাণীগুলি কতটা অবচেতনভাবে বুঝিয়ে দেয়, তোমরা আমাকে ফেলো না, আমিও তোমাদের একজন, আমিও তোমাদের প্রকৃতি ভারসাম্যের একজন। আমারও মন আছে, আমারও ছুতে চাই তোমাদের মতো। তোমরা চলে এসো আমাদের, তোমরা চলে এসো আমাদের রাজত্বে। কত সুন্দর মিষ্টি একটি সকাল তুমি শুরু করতে পারো এই হরিণের খাঁচা দিয়ে। হরিণের কাছে কিছুটা সময় কাটালে তুমি বুঝতে পারবে জীবন কতটা সুন্দর। তোমার বন্দি খাঁচায় তুমি নয়, তুমি খোলা আকাশে উড়ে যেতে পারো। দেখো এখানে বাচ্চারা খুব সুন্দর হরিণের খাঁচায় খেলা করছে হরিণের সাথে। তারপরে আমরা চলে যাচ্ছি সামনে, বাঘের খাঁচা রাখা হয়েছে। এখানে চিড়িয়াখানা কর্তৃপক্ষ পাবলিক টয়লেটের ব্যবস্থা করেছে, যে যার মতো কাজ সেরে নিতে পারবে। বাচ্চা হেঁটে চলেছে মায়ের হাত ধরে। বাঘের খাঁচার কাছে গিয়ে বাচ্চা প্রশ্ন করলো, বাবা বাঘ কোথায়? বাবা বলল, ওই যে। বাঘের খাঁচার কাছে বাঘ নেই, লুকিয়ে পড়েছে বাঘ মামা। আমরা চারিদিক খুঁজতে লাগলাম, বাঘেরও শীত আছে। বাঘ ঘরের মধ্যে গিয়ে শুয়ে পড়েছে। এই যে বাঘ, বনের রাজা, নীরব কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী। চুপচাপ বসে যেন সেও বসে বলে দেয়, শক্তি মানে শুধু গর্জন নয়, শক্তি মানে আত্মবিশ্বাস। হাঁটছি সামনে, খুব সুন্দর একটি লেক রয়েছে। এই লেকের পাশে বসে কিছুটা সময় পার করলে প্রকৃতির খুব কাছে থেকে জীবন উপভোগ করা যায়। তাই ক্লান্ত পরিশ্রান্ত মানুষগুলি চলে আসে সময় পার করতে এই লেকের পাশে। কেউ আসে পরিবার নিয়ে, কেউ আসে বন্ধুর হাত ধরে, শিশু আছে বাবা মায়ের হাত ধরে। তো আমরা চলে আসলাম এই প্রকৃতির কাছে। তোমার দাদা ভাইয়ের কাছে বায়না ধরলাম একটি গান শোনাতে। দেখো সে খুব সুন্দর করে একটি গান শোনাচ্ছে। চারপাশে দর্শক মুগ্ধতা দিয়ে শুনছিল, আমি উপভোগ করছিলাম। ছড়িয়ে দেয়, আমি তার কাছে বায়না ধরলাম। আমার লক্ষ্য ছিল সে যে গানগুলি আমাকে ঘরে বসে শোনায়, সেখান থেকে কিছুটা গান মানুষকে শোনাতে। কারণ সুর শুধু একার কথা বলে না, সুর প্রতিটি প্রাণের কথা বলে। তো আমি ভিডিও ধারণ করে রাখছিলাম, যদি কোনোদিন না থাকি হয়তো আমার বাচ্চারা বুঝবে এখানে বাবা
পাশে রয়েছে সুন্দর একটি রিসর্ট। এখানে বসে কিছুটা সময় পার করা যায়। আবার রাখা হয়েছে আরেকটি বানরের খাঁচা। আমরা আবার চলে গেলাম বানর দেখতে। চিড়িয়াখানায় বেশ কিছু জায়গায় বানর রাখা হয়েছে। বানরগুলি দেখতে এতটাই ভালো লাগে, বানরগুলি খুব সুন্দর। তারা খাচ্ছে যে যার মতো করে। দেখো বানরের শরীরগুলি কত সুন্দর করে স্রষ্টা সাজিয়ে রেখেছে। মনে হয় কেউ একজন নিজে হাতে কারুকাজ করে দিচ্ছে। এত সুন্দর কারুকাজ, এত সুন্দর নিজস্ব ভঙ্গিতে সেজেগুজে নিজেকে প্রদর্শন করা, সে রূপ কারিগর রয়ে যায় অধরা। বাচ্চারা খেলছে আর দুষ্টমি করছে, মাতামাতি। এখানে সুন্দর করে ভিডিও ধারণের জন্য, কিছুটা সময় পার করার জন্য আরেকটি প্ল্যাটফর্ম রাখা হয়েছে। এখানে ঘুরে ঘুরে মানুষ উপভোগ করতে পারছে কিছুটা সময়। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম। এখানে রয়েছে কুমির। কুমিরের জন্য বিশাল প্রস্তুতের একটি পুল তৈরি করা হয়েছে। এই পুলের মধ্যে সে বাস করে। দেখো প্রতিটি প্রাণী তার নিজস্ব সত্তায় সুন্দর। আমরা দেখে চলে আসলাম কুমির সামনে। তো এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এই রাস্তাটা বেশ সুন্দর, খোলামেলা, মুক্ত পরিবেশ। আমরা আবার চলে এলাম বানরের খাঁচায়। বানর, আর এরা হলো বানর, দুষ্টমি, লাফালাফি। মাঝে মাঝে মনে হয় ওরা আমাদের ছোট্ট প্রতিচ্ছবি। এখানে অসংখ্য বানরের খাঁচা রয়েছে, অসংখ্য প্রজাতির বানর রয়েছে। তাদের কাছে গেলে তাদের দুষ্টমি, হইহুল্লা আরো দেখতে পাবে তুমি। তোমার যদি মন কখনো খারাপ থাকে, তুমি চলে এসো এই বানরের খাঁচায়। জীবনে কিছু দিন থাকে যেগুলো খুব বড় কিছু না, কিন্তু মনটা ভরে যায়। আজকের দিন তেমন একদিন। পরিবার নিয়ে হাতের ভেতরে হাত, শহরের কোলাহল ফেলে চলে এসেছি প্রকৃতি আর প্রাণীদের রাজত্বে, চিড়িয়াখানা। এখানে বসে আছে বানর মামা। দেখো সে মানুষের কথায় ইশারা দিচ্ছে, হাত নাড়ছে আর কথা বলছে। আর মাঝে মাঝে সে খাবার চেয়ে নিচ্ছে, মানুষও দিচ্ছে। এখানে বসে মনে হয় আমরা সবাই একটু ছোট হয়ে যাই, আর আমাদের ভেতরের শিশুটা আবার খুঁজে পাই। এই ভিডিওতে তুমি শুধু প্রাণী দেখবে না, তুমি দেখবে হরিণের চোখে লুকিয়ে থাকা শান্ত, বাঘের নিরহ গর্জন, আরো কত কিছু। বাঘের দুষ্টমি, ময়ূরের রঙিন অলংকার, জীবন্ত হুঙ্কার, জলহস্তির বিশাল উপস্থিতি, জেব্রার আলাদা ছন্দে হাঁটা, আর এর ফাঁকে ফাঁকে সবুজ গাছ, বাঁশির সুর তো তোমাদেরকে শুনিয়েই চলেছি। এখানে রয়েছে মুখপোড়া হনুমান। তারা সংসার বেঁধেছেন দুজনে, অসংখ্য বাচ্চা দিয়ে রেখে গেছেন ভুবনে। তারা একই খাবার দুজনে ভাগ করে খায়। চিড়িয়াখানার গেটে দাঁড়িয়ে হঠাৎ করে বুকের ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা কাজ করে, যেন সামনে কি আছে জানি, তবু দেখার আগ্রহ শেষ হয় না।
বাচ্চাদের দেখে বিস্ময় চোখ বলে, এই বানরের দুষ্টুমি, মা কি করছে, বাবা কি করছে, পাশ থেকে এসে আরো হই হুল্লা লাগিয়ে দিচ্ছে তার বাচ্চাটি। কোথাও যেন শান্ত হয়ে বসতে কাউকে দেয়াই যাবে না। বাচ্চাদের চোখে বিস্ময়, বড়দের মুখে হাসি, আর এখান থেকে শুরু হয় আজকের যাত্রা, বানরের যাত্রাপালা। তোমরা একে একে দেখতে পারবে আরো কত খাঁচায় বানর রয়েছে, তাদের এক একজন আর এক একটা ভঙ্গিতে তারা মেতে রয়েছে। কি নিদারুণ দৃশ্য! বা বানরের খাঁচার কাছে গেলে তুমি যা দেখতে পাবে তুমি আর কোথাও দেখতে পারবে না। জীবন কাকে বলে, জীবনের স্পন্দ কাকে বলে। চলে এসো, কিছুটা সময় অনুভব করে চলে এসো। আমরা হারিয়ে যাই প্রাণীর রাজত্বে। আরেকটি কথা বলতে ভুলে গেছি, আমার ভিডিওটি তোমাদের যদি এতটুকু ভালো লাগে, তোমরা আমার ভিডিওটি একবার ফলো কিংবা সাবস্ক্রাইব করে দিও। কারণ আমি তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দাও, তাহলে আমি কি করে তোমাদের জন্য আরও ভিডিও বানাবো, কি করে উৎসাহ পাবো? তোমরা আমার উৎসাহ বাড়াতে একটা ফলো দিয়ে দাও না বন্ধু। তোমাদের একটি ফলো, একটি অনুপ্রেরণা আর একটি নতুন ভিডিও বানাতে আমাকে সাহায্য করবে। আমি বানরের খাঁচা থেকে বেরিয়ে পড়লাম, আবার সামনে চলে গেলাম সাপের খাঁচায়। এখানে সাপ বন্দি, বিশাল ভয়ঙ্কর বড় বড় সাপ রাখা হয়েছে। সাপের খাঁচা দেখে আমরা একটু পাহাড়ের ন্যায় উঠতে চাইলাম। উঁচু নিচু টিলা রয়েছে, সমতল রয়েছে। হাঁটতে শুরু করলাম। ভিডিও ধারণটা আমি নিজেই করছিলাম তোমাদের জন্য। সামনে রয়েছে ময়ূরের খাঁচা। আমরা আজ দেখব ময়ূরের দুষ্টুমি। এগিয়ে চলছি অনেকটা পথ। চলে গেলাম ময়ূরের সান্নিধ্যে। ময়ূর বেশ সুন্দর। তারা যে যার মতো করে আনন্দ উপভোগ করছে। দেখা হয়ে গেল বিদেশিনীর সাথে, ছবি তুলতে চাইলাম, আমাদের বাঙালি বলে কথা। তার গাইড চলে আসলো, সে আমার সাথে একটু মিষ্টি হাসি দিয়ে চলে গেল। খুব ভালোই লাগলো। চলে আসো পৃথিবীর প্রতিটি প্রাণী, চলে এসো আমাদের বাংলাদেশের চিড়িয়াখানায়। তোমাদেরকে স্বাগতম, তোমরা চলে এসো। ময়ূর মানেই সৌন্দর্য। যখন সে পেখম মেলে মনে হয় প্রকৃতি নিজেই নিজের প্রশংসা করছে। এত রং, এত ছন্দ, এত আবিষ্কার। ময়ূর যেন বলে, আমি যেমন তেমনই সুন্দর। পেখম তুলে সঙ্গীকে আকৃষ্ট করেছে। তাদের উত্তেজনার সময় তারা পেখম তুলে নাচে অপর সঙ্গীকে আকৃষ্ট করার জন্য, ঠিক যেমন মানুষের মতো। আমি তোমাদেরকে দেখাতে পারলাম না সেই পেখম তোলা দৃশ্য, কারণ তাদের নিজস্ব সত্তা রয়েছে। ময়ূরের পাখা ভিডিও ধারণ করেই চলে আসলাম। তারা এখন সেই মোডে নেই। খুব সুন্দর চারপাশে আরো রয়েছে গার্ডেন, সবুজের সমাহার, কত সুন্দর। হাঁটতে হাঁটতে বড্ড ক্লান্তি হয়ে গেছি। তোমার দাদার কাছে বায়না ধরলাম আচার খাওয়াও। তিনি খুব সুন্দর আচার কিনে দিলেন। আমি খেতে খেতে আবার কিছুটা পথ চলতে শুরু করলাম। পথ চলতে চলতে
চোখ গেল আবার জলহস্তির খাঁচায়। তাদের কোলাহল দেখে আমার খুব ভালো লাগলো। জলহস্তি দেখলে প্রথমে শুধু বিশাল মনে হয়, কিন্তু শুধু তাকিয়ে থাকলে বোঝা যায় এত বিশালতার মাঝেও একটা শান্ত মন আছে। জলের মধ্যে ওদের চলাফেরা মনটা ভারী করে না, বরং হালকা করে। তুমি জলহস্তির দিকে কিছুক্ষণ দৃষ্টি দিকে তাকিয়ে ভাবো, কেন স্রষ্টা একে সৃষ্টি করেছে এত বিশাল দেহ দিয়ে? তার শরীরে কেন এতটা উত্তপ্ত তুমি ভেবে দেখেছো? সে শরীরকে নিয়ন্ত্রণ করার জন্য জলে নেমে থাকে, সব সময় শরীরে কাদা মেখে বসে থাকে যাতে গরম না লাগে তার এত বড় শরীরে। কারণ যার যত শরীরে মাংস বেশি তার তত বেশি গরম। বাচ্চা খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। সামনে হাঁটলাম, হাঁটতে হাঁটতে চোখে পড়লো ওই দেখো বানরের খাঁচার সামনে একটি গাছ পড়ে আছে বিশাল, যার বয়স হয়তো শতবর্ষী হবে। দেখো সে ঝড়ের আঘাতে পড়ে গিয়েছে। ঝড়ের আঘাতে পড়ে গেলেও সে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করছে। এই গাছটি একটি মেসেজ দিয়ে গেল, আমি অনুভব করলাম। গাছটি পড়ে যাওয়ার পরেও মরে গিয়েও বেঁচে থাকতে চাইছে। সে যখন দাঁড়িয়ে ছিল এক পায়ে, অসংখ্য নালা থেকে শ্বাস প্রশ্বাস নিচ্ছিল, শিরায় শিরায় অক্সিজেন পৌঁছে দিচ্ছিল। আজ আর দেখো তার শিরা উপশিরা চলছে না, তবুও সে এই পৃথিবীর মানুষের জন্য অক্সিজেন সাপ্লাই দিচ্ছে। সে মরেনি, দেখো সে বেঁচে আছে। কারণ সে চাইছে যতক্ষণ তার দেহে প্রাণ রয়েছে সে কিছুটা হলেও মানুষকে ফিরিয়ে দিতে। তুমি একবার ভেবে দেখো কতটা দিয়েছো এই পৃথিবীতে এসে। যিনি তোমাকে পাঠিয়েছে তার জন্য তুমি কি করেছো? চলে এলাম বকের খাঁচায়, পাখির খাঁচায়। এখানে বন্দি পাখি দেখো কতটা আকুতি ভরা কণ্ঠে তাকিয়ে আছে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি চাই না বন্দি খাঁচায় বাঁচতে। বন্দি খাঁচা ভালো লাগে না, তোমার মতো উড়তে চাই, আমার পাখা রয়েছে, আমার জগতে আমাকে ছেড়ে দাও। মানুষ বড় নিদারুণ, বন্দি করেছে, আমরা ঘুরে তাকে দেখে আসছি। সে বিনিময়ে কিছু খাবার পাচ্ছে, আর মানুষ তার বিনিময়ে কিছুটা সুখ পাচ্ছে, আনন্দ পাচ্ছে। এখানে দেখো আর এক দম্পতি ঘুরে ঘুরে দেখছিল এখানে পাখির ক্রিসমাস। তারা ঠান্ডা একদম গায়ে লাগাতে পারে না, তাই তাদেরকে শীতের আকাশে ঢেকে দেওয়া হচ্ছে চাদর দিয়ে, ছালার চাদর। ওই যে দূর সীমান্তে দেখা যাচ্ছে বাঘ, হুঙ্কার, গর্জন। বাঘও বলে, তুমি দেখো আমার শক্তির স্তব্ধ নয়, আমার শক্তির হুঙ্কার, আমার আওয়াজে কেঁপে উঠে ভুবন। কিন্তু আমি যখন বন্দি, আমার হুঙ্কার আর কারো কানেই পৌঁছায় না। আমাকে দেখছে, হাঁটছে, আর আমি মাঝে মাঝে ওকে টাটা বাই বাই বলছিলাম, হাই বাঘ মামা, তোমাকে আজ আমি আর ভয় পাই না। কিন্তু আসলেই কি তাই? আসলেই তাই নয়, আমি বাঘ প্রচুর ভয় পাই। কারণ জানি সে আমার দিকে যেভাবে ঘোমটা মুখ করে তাকালো আমি যখন ভিডিও ধারণ করছিলাম, সে আমাকে বলল, আমি বাহিরে, তুমি বাহিরে, আমি ভিতরে, তুমি একবার আমাকে খুলে দেখো, আমি তোমাকে চিবিয়ে চিবিয়ে ভক্ষণ কতটা করি। সে তার ব্যর্থতা দেখিয়ে মুখ ঘুরিয়ে চলে গেল। আমিও চলতে শুরু করলাম।
এখানে অনেকগুলি বাঘের খাঁচা রয়েছে, সিংহের খাঁচা রয়েছে। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম বাচ্চাদের সাথে বাঘ সিংহের গর্জন, কলতালি, ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর, বিশাল ভয়ঙ্কর। আবার চলে এলাম সামনে কিছুটা হেঁটে। এখানে খুব সুন্দর একটি গ্রামীণ পরিবেশের মতো বাড়ির উঠানের মতো রাখা হয়েছে। হাঁটতে শুরু করলাম, হেঁটে হেঁটে দেখছিলাম এখানে একটি পাখি রাখা হয়েছে, অনেকগুলি পাখি। তো আমি উপভোগ করছিলাম, তার গায়ে ছিল বিশাল মাংসের অধিকারী। তো আমার খুব ভালো লাগছিল। কাছে যখন গেলাম বিকট গন্ধে কোনোভাবেই থাকা যাচ্ছিল না। কত বছর হয়ে গেছে যেন সে স্নান করেনি, তাই আমি কাশ ঘেঁচে চলে আসছি আর ঘুরে ঘুরে এখানের ভিডিও ধারণ করছি তোমাদের দেখাবো বলে। আমার চারিপাশ ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে, কারণ তোমাদের দেখাতে আমার খুব ভালো লাগে। তোমরা যারা দেখতে পাও না, যেতে পারো না চিড়িয়াখানা, আমার ভিডিওটি দেখে তোমাদের হয়তো এতটুকু আনন্দ খোরাক হতে পারবো আমি। এবার চলে এসেছি, আমি আগের ফিরে ভুল বলেছিলাম, সেটা ছিল সিংহ। এবার চলে আসছি বাঘের খাঁচায়। দেখবা রয়্যাল বেঙ্গল টাইগার, সে তার শরীর চর্চা করছে, সে ব্যায়াম শুরু করছে, সে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হাঁটছে, সে শিখছে রণকৌশল। আমি দেখে হাঁটছিলাম, মামা তোমার রণকৌশল কোনো কাজেই দেবে না, আমরা এখানে, তুমি ভিতরেই থাকো, কারণ তোমার যা স্বভাব, তুমি মাংসের ঘ্রাণ একবারে সহ্য করতে পারো না। তাই চলে এলাম আরেকটি খাঁচায়। এটা উট পাখি দেখতে দেখতে আমরা চলে গেলাম একবারে কাছে। আমার বাচ্চারা উট পাখি দেখে আনন্দ করছিল, ওর বাবা সহ উট পাখিদের মন বোঝার চেষ্টা করছিল, বিভিন্ন ইশারা করছিল, মাঝে মাঝে রেসপন্স করছিল, আবার চলে যাচ্ছিল। এই উট পাখির গায়েও প্রচুর গন্ধ আর গন্ধ, খাঁচার অনেক দূর থেকেই গন্ধ ছড়িয়েছে। সে বলছে তোমরা আমার কাছে এসো না, আমি এই শীতের সকালে স্নান করিনি। এখানে মানুষের বসার জন্য আরো কিছুটা স্পেস রাখা হয়েছে। বেশ ভালো লাগছিল, শান্ত পরিবেশ, কোলাহল মুক্ত। এখন একটু থেমে চারপাশটা দেখি। গাছের ফাঁকে ফাঁকে দিয়ে নামছে আলো, পাখিরা ডাকছে, আর সেই ফাঁকে ফাঁকে বাঁশির সুর। এই সুরে যেন সব ক্লান্তি গলে যায়, মুহূর্তগুলো আরও মুহূর্ত হয়ে মুহুর্মুহ মায়ায় আবৃত হয়ে স্মৃতির চারণে পরিণত হয়েছে। এই গাছটা দেখো, তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছে, তবুও নিজেকে শেষ করে দিচ্ছে না। তার অর্ধেকটা মরে গেছে আর অর্ধেকটা রয়েছে। এই অর্ধেকটা দিয়েই তার জীবন চালানোর আপ্যায়ন চেষ্টা করছে মৃত্যুপ্রায় গাছটি। এখানে আমি দেখতে এসেছি, দেখো এখানে দেখতে এসেছি আরেকটি খাঁচা। এখানে রয়েছে উট পাখি, এখানে আরেকটি খাঁচা উট পাখি। আমি দেখে চলে যাচ্ছিলাম, হাঁটতে হাঁটতে এই মুক্ত পাখিগুলিকে দেখলাম। সে আমার ক্যামেরার সামনে এসে তারা বলছিল দেখো আমাদেরকে। এখানে ছোট ছোট পাখি রাখা হয়েছে, তাদেরকেও মায়া মমতা দিয়ে ঘিরে রাখা হয়েছে। এখানে একটি জুটি
এসেছে, তারা বড় রোমান্টিক। চলো ভিডিওটি দেখি আস্তে আস্তে। সামনে রয়েছে জেব্রার খাঁচা। চলো আমরা আরও কিছুটা পথ হেঁটে যাই, হাঁটতে হাঁটতে জেব্রার খাঁচার কাছে চলে যাই। দেখো বিশাল আয়তনে এই জেব্রার খাঁচা। আমরা হাঁটছিলাম, অনেক পরিবারই এসেছেন এই জেব্রার খাঁচায়। আমি হাঁটছিলাম, ভিডিও ধারণ করছিলাম, কারণ আজ মনটা আমার বেশ ভালো লাগছে। এই দিনটা হয়তো ক্যালেন্ডারের পাতায় বিশেষ কিছু দিন না, কিন্তু মনের ভেতর এটা থেকে যায় পরিবার, প্রকৃতি আর একটু সময় একসাথে। এই তো জীবন। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, আর একবার বলে দিও কোথা থেকে তুমি আমার এই ভিডিওটি দেখছো, পৃথিবীর কোন প্রান্ত থেকে তুমি আমার ভিডিওটি দেখছো। আমি তোমার আনন্দের খোরাক গুজে দিচ্ছি হৃদয়ে। তুমি যদি আমাকে বলো, আমার হয়তো জেনে একটু ভালো লাগবে, না হয় একটি প্রাণেরও একটু আনন্দের মুহূর্ত হতে পেরেছি আমি। আমার ভিডিও, আমার কাজ। তোমার অনুপ্রেরণামূলক কথা আমাকে আরও শক্তি যোগায়, আমাকে আরও আনন্দ দেয়। ভালোবাসা সব সময় বড় বড় কথা দিয়ে হয় না, কখনো কখনো একসাথে হাঁটলেও ভালোবাসা বোঝা যায়। আজ আমরা দুজন পরিবার নিয়ে বের হয়েছি, কোনো বিশেষ উপলক্ষ নেই, তবু মনটা ভীষণ আনন্দের। চিড়িয়াখানার রাস্তায় হাঁটতে হাঁটতে আমি দেখি ও আমার পাশে আসতে আছে। জেব্রা আমার দিকে চলে আসছে তার রাজকীয় ভঙ্গিতে। আমিও তার হাত চেপে ধরলাম। বাহ, দেখো তোমার মতো বড় শক্তিবান সেও চলে এসেছে তোমার মতো মানুষের কাছে। বেশ তো লাগছে, চারিদিকটা যেন তার রাজত্বে, ঠিক যেমনি তুমি আমার রাজত্বে। হঠাৎ ও বাঁশিতে তোলে, কেউ কিছু বলে না, তবুও সব কিছু বলে যায় এই বাঁশির সুর। এই বাঁশির সুর তোমার দাদা ভাই তুললো আর হাত দিয়ে ডাকলো, চলে এসো জেব্রা মামা আমাদের কাছে। আমার প্রিয়তমা তোমাকে বেশ পছন্দ করেছে। সে মুখ ফিরিয়ে চলে গেল। তোমার প্রিয়তমার কাছে তুমি থাকো, আমি আছি, আমি ব্যস্ত আছি আমার সঙ্গীকে নিয়ে। হাতছানি আর কাজ করে না। ভালো লাগলো, চলে এলাম অনেকটা সময় কাটিয়ে। এখানে দেখো জেব্রাকে খাবার দেওয়া হয়েছে 10 মাইল দূরে, তার শরীরের উচ্চতার মাঝ বরাবর। কেউ খাচ্ছে, কেউ পাহারা দিচ্ছে, একদম সংসারের মতো। তারাও সংসার পাবে, তারাও ভালোবাসে, তারাও একে অপরকে দেখে রাখে। এই দেখে রাখার মধ্যে প্রতিটি প্রাণীর মধ্যে দেখা যায়। আস্তে আস্তে নামলাম সিঁড়ি দিয়ে। তার সৌন্দর্য উপভোগ করার জন্য আমি চলে গিয়েছিলাম 5 তারকায়। সেখানে গিয়ে আরও কিছুটা সময় পার করে এলাম। তোমার দাদার কাছে বায়না ধরলাম একটা গান শুনো, বড্ড ক্লান্ত লেগেছে। কোমল বাঁশির সুরে গান তুলল, আমি শুনতে লাগলাম। মাঝে মাঝে ভিডিও ধারণ করলাম, চাইছিলাম এই মুহূর্তগুলো ধারণ করে রাখতে। ভালো লাগলো, বেশ ভালো লাগলো। তিনি আমাকে একদম যতটা সময় দেওয়ার কথা, তিনি আমার খুব কাছে কাছে ছিলেন। আমি যতটুকু বায়না করলাম সে
এটাই পথ চলা। তার সাথে এখানে এসেছিলাম সেই 22 বছর আগে। এই সেই ভালোবাসার স্থান, এখানেই তার প্রেমে পড়েছিলাম। আমরা ঘর বাঁধার স্বপ্ন এখান থেকে দেখেছি। তার সেদিন হাতে হাত রেখেছি, আজ কাঁধে রেখেছি। সংসারের ভার দুজনে মিলে সামলিয়েছি। এটাই জীবন, এটাই এক জীবনের পরিপূর্ণতা। ছোট্ট ছিলাম, মধ্য বয়সে এসে গেছি। সেদিন জানতাম না আজ কাছে থেকে তার প্রতি মাথা রেখে তার স্বর শুনেছি মুগ্ধতা দিয়ে। কি পূর্ণতা! আমি কখনো ভাবিনি সে এতটা সুন্দর বাঁশি বাজাতে পারে। প্রথম যেদিন তার বাঁশির শুনেছিলাম সেদিন দারুণ লেগেছিল। স্রষ্টাকে বলেছিলাম, হে স্রষ্টা, স্রষ্টা আমাকে কানে কানে এসে বলে গেল, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। তুমি তাকে যত্ন করে রেখো। আমি সেই থেকে তাকে আগলে রেখেছি, একসাথে চলছি, হাতে হাত, চোখে চোখ। তার কষ্টকে ভাগ করে নিয়েছি নিজের কাঁধে। আমি শান্তির পরশ কিছুটা সময় বিলিয়ে দিতে চেয়েছি তার মাঝে। আমি এখন আর নিজের জন্য কিছু ভাবি না। আমি তার পাশে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আমি চাইলে হাজারটা পুরুষের সঙ্গী হতে পারতাম। সেটা কোনো বাহাদুরি নয় একজন নারীর জীবনে। একটি পুরুষকে সময় দিয়ে তাকে ধন্য করাই, এটাই এক জীবনে একটা নারীর পূর্ণতা, এটাই নারীর সৌন্দর্য। দেখো, ঘুরে ঘুরে আমাকে গান শোনাচ্ছে। এই মানুষটা কতটা রোমান্টিক, কতটা প্রাণোজ্জ্বল, কতটা সতেজ। তার সাথে সময় না কাটালে বুঝতেই পারতাম না এই মানুষটাই হয়তো আমার জন্য পারফেক্ট ছিল। আমি যখন স্রষ্টার কাছে বলতাম, হে স্রষ্টা, তুমি আমাকে তোমার একজন ভক্ত দাও, স্রষ্টার উপরে ছেড়ে দিয়েছিলাম। স্রষ্টা আমার জন্য শ্রেষ্ঠতম একজন মানুষ রেখেছেন বাছাই করে। তার কাছে আমার কোনো অভিযোগ নেই, তার কাছে আমার কোনো না পাওয়ার হাহাকার নেই। আমি জানি তিনি আমার জন্য যা রেখেছেন সঠিক রেখেছেন। আমি তার হাত ধরে আজ 24 বছর আমি চাই। এটা আমাদের দুজনের চাওয়া। বেশ ভালোই লাগছে। পৃথিবীর কত মানুষ, কত প্রান্তে বসে হাঁটার পরে আমার এটা হারিয়েছি, এটা অন্যের আছে, আমার হ্যাঁ, আমার শুধু স্রষ্টার কাছে চাই, হে স্রষ্টা, তুমি আমার জন্য যেটা দিয়েছ, আমার জন্য যেটা দেখেছ, তুমি আমার জন্য যেটা ভালো বোঝো সেটাই করো। আমার নিজস্ব জগৎ বলতে কিছু নেই, কারণ আমার জগতের মালিক তো তুমি। পৃথিবীর প্রতিটা নারী পুরুষ যদি এমন করে ভাবে, তাহলে কোনো দাম্পত্য জীবন আর কোলাহল হবে না, কেউ কাউকে ছেড়ে যাবে না। আসুন, সবাইকে আমার এই ভিডিওর মাধ্যমে আমন্ত্রণ জানাই, তোমরা কেউ কাউকে
ছেড়ে যেও না। তোমরা কেউ কাউকে ত্যাগ করো না। জীবন একটাই, যেটা হয়েছে ভালোই হয়েছে। স্রষ্টা তোমার জন্য যেটা করবে ভালোই করবে, এটাই বলতে চাই। আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তোমাদের একটা কমেন্ট রেখে যেও, আর যদি ভালো না লেগে থাকে তাও কমেন্ট রেখে যেও। নতুন ভিডিওতে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের ভালো লেগে যায়, পরবর্তীতে কোন ভিডিওটি দেখতে চাইছো আমাকে একবার বলে যাবে। আমি ওর দিকে তাকাই, ও কিছু না বলেই বুঝে যায়। ওর বোঝাপড়াটা একদিন আসে না, ও আসে। এটা আসে একসাথে কাটানোর সময় হোক, ঝগড়া হোক, আবার ঠিক হয়ে ওঠা যাক। চারপাশে মানুষ, শব্দ, হাসি, তবু আমার চোখ খোঁজে শুধু ওকেই। ভালোবাসা মানে ভিড়ের মাঝে একজনের সাথে আরেকজনকে আলাদা করে দেখা। ওর বাঁশির সুর থামে, কিন্তু অনুভূতি থামে না। কোনো প্রতিশ্রুতি বলা হয় না, তবুও মনে হয় আমরা জানি এই হাতটা একেবারেই ধরা থাকবো, আর কখনো ছাড়বো না। এই দিনটা হয়তো কারো কাছে শুধু একটা ব্লগ, কিন্তু আমার কাছে এটা আমার ভালোবাসা আর একটা অধ্যায়। ভালোবাসায় এমনই শব্দ কম, অনুভূতি বেশি। এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে যায় তাহলে জানাবে। এই গল্পটা শুধু আমাদের নয়,